বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন। শনিবার সকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম শিকদারের নেতৃত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান শিকদার আকিল এর তত্ত্বাবধানে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রায় 5 শতাধিক বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, ঔষধ ও বোতলজাত বিশুদ্ধ পানি নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের টিম। দেশের দুর্যোগময় বিভিন্ন পরিস্থিতিতে এর আগে থেকেও আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন কাজ করে চলেছে। করোনাকালীন সময় ছাড়াও সিডর আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তারা বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সশরীরে আন্দোলনে যোগদান করে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আকিল। 5ই আগস্ট বিগত জোট সরকারের পতনের পর প্রশাসনের লোকজন রাস্তায় না থাকার কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে ছাত্রছাত্রীরা। তখনও তিনি ছিলেন মুখ্য ভূমিকায়। এছাড়াও সে সময় খাবার দিয়ে সহযোগিতা করেছে এই আব্দুল মালেক ফাউন্ডেশন। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন সবসময় এগিয়ে আসবে এমন প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম শিকদার। বলেন, এই পর্যন্ত 600 লোককে দেওয়া হয়েছে, আজকে আরও 400 আয়োজন হয়েছে। যতদিন এই বন্যা থাকবে ততদিনে কার্যক্রম চলবে। বিগত দিনে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সিডর আইলা, তারপরে হলো বিভিন্ন বন্যার সময় আমি বিভিন্ন কর্মকাণ্ডে ছিলাম। আর দেশের এই মুহূর্তে যে স্বাধীন হয়েছে দেশ, এখন তো সরকার, কোনো রাজনৈতিক সরকার নেই। এখন যদি আমরা সবাই আগে না আসি, তাহলে সরকার যে এত বা সাধারণ ছাত্রছাত্রীরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করলো, এই আন্দোলনের সুফল হতে বা ব্যাহত হতে পারে। এই জন্য আমি চাচ্ছি যে সমাজে যারা আছে সবাই যাতে আগে আসে। এবং আমার এই কাজের উদ্দেশ্য হলো প্রচার করতে চাই না আমি, কিন্তু তারপরেও প্রচার করতে উদ্দেশ্য সবাই আসুক। আমি চাই যে সবাই এটা দেখে সবাই উদ্বুদ্ধ হোক এবং সবাই এই কাজে আগে আসুক। দেশে যাতে একটি লোকও একবেলা না খেয়ে থাকতে না হয়, এই জন্য আমার এই প্রয়াস।